আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমার মিম্বার শরীফের দিকে আসো। যারা রাসূলের মদিনায় মুনাওয়ারায় ছিল, মিম্বার ছিল, মিহরাব ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমার মিম্বারের দিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের প্রথম ধাপে উঠলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। কি বললেন? আমিন বললেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধাপে উঠলেন, তখন বললেন আমিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার ধাপে উঠলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এর আগেও মিম্বারে উঠেছেন, কিন্তু কোন সময় তো আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও সাহাবায়ে কেরাম, যখন আমি মিম্বারের প্রথম ধাপে উঠলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কদমে হাজির হয়ে গেল। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উম্মত, যেই আল্লাহর বান্দা রমজান মাস পাইল এবং তার জীবনের গুনাহ মাফ করতে না পারল, সে ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দ্বিতীয় ধাপে উঠলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি আপনার নাম শোনার পরে যদি দুরূদ না পড়ে, সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, যখন আমি তিন নাম্বার ধাপে উঠলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে যে তার পিতা মাতাকে পাইল এবং যে তার একজন মা বা একজন বাবাকে পাইল, অনেক আছে না, ছোট সময় মা বাবা ইন্তেকাল করে যায়, বাবা থাকে, মা ইন্তেকাল করে। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে বলল যে আমার উম্মতের মধ্যে যদি কোন উম্মত যদি তার পিতা মাতার খেদমত না করে, যদি পিতা মাতা দুনিয়ার থাকা অবস্থায় যদি জান্নাত কিনতে না পারে, ওই উম্মত ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। কি বললাম? রাসূল কি বললেন? আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে বললেন আমিন। কেন আমিন বললেন? জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি রমজান মাস পাইয়া যদি তার জীবনের গুনাহ মাফ করতে না পারলো, তার মতো কপাল পড়া, তার মতো হতভাগা উম্মত ধ্বংস হয়ে যায়। রাসূল কি বললেন? আমিন বললেন। যখন রাসূল দ্বিতীয় ধাপে উঠলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি আপনার নাম শোনার পরে দুরূদ না পড়ে, সেই উম্মত ধ্বংস হয়ে যায়। আমি রাসূল কি বললেন? আমিন। এজন্য রাসূলের নাম শোনার পরে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে হবে। রাসূলের দুরূদে কি শান্তি, কি মজা, আশিকে রাসূল ছাড়া কেউ বুঝবে না। এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল যখন তিন নাম্বার ধাপে উঠলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যদি কোন উম্মত তার পিতা মাতাকে পাইল এবং উভয়কে যদি না পেয়ে একজনকে পায়, তাকে একজনকে পায়, সে যদি তার মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে না দিতে পারে, সে ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কার কথা বলেছেন? পিতা মাতার কথা বলেছেন। প্যারে হাজিরিন, রমজান মাস
আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আমরা ঈদের আনন্দ সামনে আবার পাচ্ছি, কিন্তু কবরবাসীরা কেউ কেউ হয়তো জাহান্নামের আগুনে জ্বলবে, এই জন্য তারা হাউমাউ করে কান্না করছে। জুমাতুল বিদা যদি হয়ে যায়, কবরবাসীরা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করে দিয়েছেন, তারা রমজান শেষে জান্নাতে চলে যাবে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোজখের আগুনে আবার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফালাইবেন, তারা হাউমাউ করে কান্না করছে। আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কত আয়োজন, কত বাজার, কত মার্কেট, কিন্তু কবরবাসীরা তারা আফসোস করতেছে যে আমাদের মাঝ থেকে রমজান বিদায় নিচ্ছে। আমরা মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল, যেহেতু আমাদের মাঝ থেকে রমজান বিদায় নিচ্ছে, আমাদের আল্লাহর কদমে আমাদেরকে সিজদায় করে থাকা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস পাইল, তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো কপাল পোড়া, তার মতো হতভাগা উম্মত দুনিয়ার জমিনে আরেকজন নাই। নাউজুবিল্লাহ। হয়তোবা এই রমজান আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা আমরা বলতে পারি না, কিন্তু এতটুকু আল্লাহর ভরসা করতে পারি যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারে। কারণ পিছনে যে কটা রোজা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, আমরা চেষ্টা করেছি সঠিকভাবে রোজাটা রাখা, চেষ্টা করেছি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, চেষ্টা করেছি হালাল খাবার দিয়ে সেহরি করা, চেষ্টা করেছি হালাল খাবার দিয়ে ইফতারি করা, চেষ্টা করেছি প্রত্যেকটা তারাবি নামাজ 20 রাকাত পড়ার চেষ্টা করেছি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টার কারণে আমাদেরকে কি করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোজার ভিতরে ছোট ছোট যে ভুল বেয়াদবি হয়ে যায়, এখন তো শেষ জমানা, যেটা আমি দেখতে চাই না সেটাও আমার চোখের সামনে কি পড়ে যায়, যেটা আমি বলতে চাই না সেটাও আমার মুখ থেকে বের হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর একটা নির্ধারণ করেছেন। কি সাদকাতুল ফিতর বা ফিতরা, আমরা যেটাকে আমাদের বাংলাদেশের মানুষ যেটাকে বলে ফিতরা, সেই সাদকাতুল ফিতর এই রমজানের ছোট ছোট ভুল ত্রুটি যা হয়েছে এর মাসুল হচ্ছে কি সাদকাতুল ফিতর বা ফিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরার নির্ধারণ করেছেন গম বা আটা, কি গম অথবা আটা, ধান, জব, রাসূলের জমানায় যেগুলি ছিল ওগুলি দিয়ে কি ফিতরা হিসাব টানা হয়েছে। এবছর ফিতরার সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। তো ফিতরা সকলে চেষ্টা করব আমরা ঈদের নামাজের আগেই কি করা, পরিশোধ করা। যখন আপনি আমি ঈদগাহ ময়দানে আসব, ঈদগাহ ময়দানের কদম দেওয়ার আগেই সাদকাতুল ফিতর কি দেওয়া,
পরিশোধ করে দেওয়া। নাবালক শিশুর পক্ষে তার বাবা কি দিবে? সদকাতুল ফিতর দিবে। যিনি ঈদের দিন সকালে জন্মগ্রহণ করবে তারও কি করতে হবে? সদকাতুল ফিতর দিতে হবে। ওই নাবালক শিশুর ফিতর দিবে তার বাবা। কে দিবে? তার বাবা। এরকম করে হিসাব করে আমার পরিবারে কতজন আছে হিসাব করে কি দিতে হবে? সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। আর যাকাতের ক্ষেত্রে তো অনেক হিসাব। যারা ধনী মানুষ আছে তারা তো হিসাব করতে করতে তাদের জীবন শেষ। হিসাব করে কখন? যখন 19-20 রমজান শুরু হয়ে যায় তখন হিসাব করে। মনে করেন একজন মানুষের 200 কোটি টাকার মালিক যিনি, তিনি কি 5 দিন 6 দিন বই হিসাব করতে পারবে? সম্ভব? তার টাকার হিসাব করতে হবে, তার জায়গার হিসাব করতে হবে, তার স্বর্ণের হিসাব করতে হবে, তার রূপার হিসাব করতে হবে, তার ঘর বাড়ির হিসাব করতে হবে। একজন মানুষ যদি 5-6 দিন হিসাবে বসে কোনোদিনও সম্ভব নয়। এই জন্যই বাংলাদেশের মানুষ যারা ধনী আছে তারা কি করে? 1 লাখ 2 লাখ টাকার লুঙ্গি কাপড় কিনে যাকাত দিয়ে দেয়। তার যাকাত আদায় হবে না। এই ধন সম্পদ কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সাপ রূপে রূপান্তরিত করবেন এবং তার গলায় পেঁচিয়ে দিবে। তখন ওই ধনী ব্যক্তি বলবে যে এই সাপ কিসের? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি যে ওই তোমার দুনিয়ার জমিন আমি তোমাকে যে কি দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, তুমি তার যাকাত আদায় করো নাই, এই জন্য তোমার গলায় আমি এই তোমার ধন সম্পদকে সাপ রূপে রূপান্তরিত করে দিয়েছি। নাউযুবিল্লাহ। আমাদের বাংলাদেশের কত ধনী মানুষ আছে না, যারা যদি মনে করেন 1 লাখ টাকা করে যাকাত দেয়, একজন মধ্যবিত্ত মানুষ যদি 1 লাখ টাকা যাকাত দেয়, তার পরবর্তী সামনের বছর তার যাকাত দোকানের কোনো দরকার হয় না। কিন্তু আমরা একটা লুঙ্গির দাম 500 টাকা, একটা শাড়ির দাম 600 টাকা দিয়েই মনে করি আমাদের যাকাত আদায় হয়ে গেছে। যাকাত আদায় হবে না। এজন্য সদকাতুল ফিতর এবং যাকাত এগুলি আমাদেরকে ঈদুল ফিতরের আগে কি করা দরকার? পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে কিছু টাচ দিলাম। আমরা আজকে আলোচনা শুনবো আমরা রমজান মাস থেকে কি শিক্ষা পাইলাম, কি শিখলাম, রমজান আমাদেরকে কি শিক্ষা দিল। এই শিক্ষা যদি আমরা ধরে রাখতে পারি, যদি এই 1 মাসের রুটিন যদি আমরা 11টি মাস কি করতে পারি? আমল করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টেডটা কি হয়ে যাবে? আরো ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান শেষ হয়ে যেত ইতিকাফে বসতেন। ঈদে বসতেন, ইতিকাফে বসতেন। আর যখন জুমাতুল বিদা রাসূলের সামনে এসে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে যেতেন। চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন যার উপাধি ছিল, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করতো না, যার কোনো গুনাহ নাই, কিন্তু যখন রমজানুল মুবারক শেষ হয়ে যেত, শেষ পর্যায়ে চলে আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুহাত তুলে হাউ হাউ করে কান্না করতেন আর বলতেন, এই রমজানই হয়তো আমার জীবনের শেষ রমজান। এই রমজানে আমি আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারলাম কিনা আমি জানি না। চিন্তা করেন, একজন নবী রাহমাতুল লিল আলামিন, যার জোতার ধুলা পাওয়ার জন্য আরশে আজিম ব্যাকুল ছিল, সেই নবী রমজান শেষ হওয়ার সাথে সাথে হাউ হাউ করে কান্না করেছে। আর আমরা
এই রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আমরা এখন ব্যস্ত আছি নতুন পোশাক, আমরা এখন ব্যস্ত আছি মার্কেট নিয়ে, কিন্তু আমাদের মাঝ থেকে রহমত, বরকত, মাগফিরাত চলে যাচ্ছে। আমরা সেই নিয়ামতটা আমরা বুঝতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমার মিম্বার শরীফের দিকে আসো। যারা রাসূলের মদিনায় মুনাওয়ারায় ছিল, মিম্বার ছিল, মেহরাব ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমার মিম্বারের দিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের প্রথম ধাপে উঠলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। কি বললেন? আমিন বললেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধাপে উঠলেন, তখন বললেন আমিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার ধাপে উঠলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এর আগেও মেম্বারে উঠেছেন, কিন্তু কোন সময় তো আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও সাহাবায়ে কেরাম, যখন আমি মেম্বারের প্রথম ধাপে উঠলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কদমে হাজির হয়ে গেল। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উম্মত, যেই আল্লাহর বান্দা রমজান মাস পাইল এবং তার জীবনের গুনাহ মাফ করতে না পারলো, সে ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দ্বিতীয় ধাপে উঠলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি আপনার নাম শোনার পরে যদি দুরূদ না পড়ে, সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, যখন আমি তিন নাম্বার ধাপে উঠলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে যে তার পিতা মাতাকে পাইল এবং যে তার একজন মা বা একজন বাবাকে পাইল, অনেক আছে না, ছোট সময় মা বাবা ইন্তেকাল করে যায়, বাবা থাকে, মা ইন্তেকাল করে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে বলল যে আমার উম্মতের মধ্যে যদি কোন উম্মত যদি তার পিতা মাতার খেদমত না করে, যদি পিতা মাতা দুনিয়ার থাকা অবস্থায় যদি জান্নাত কিনতে না পারে, ওই উম্মত ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। কি বললাম? রাসূল কি বললেন? আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে বললেন আমিন। কেন আমিন বললেন? জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি রমজান মাস পাইয়া যদি তার জীবনের গুনাহ মাফ করাইতে না পারলো, তার মতো কপাল পড়া, তার মতো হতভাগা উম্মত ধ্বংস হয়ে যায়। রাসূল কি বললেন? আমিন বললেন। যখন রাসূল দ্বিতীয় ধাপে উঠলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি আপনার নাম শোনার পরে দুরূদ না পড়ে, সেই উম্মত ধ্বংস হয়ে যায়। আমি রাসূল কি বললেন? আমিন। এজন্য রাসূলের নাম শোনার পরে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে হবে। রাসূলের দুরূদে কি শান্তি, কি মজা, আশিকে রাসূল ছাড়া কেউ বুঝবে না। এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল যখন তিন নাম্বার ধাপে উঠলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যদি কোন উম্মত তার পিতা মাতাকে পাইল এবং উভয়কে যদি না পেয়ে একজনকে পায়,
তাকে একজনকে পায়, সে যদি তার মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে না দিতে পারে, সে ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। কার কথা বলেছেন? পিতা মাতার কথা বলেছেন। যুবক, যেই মা যেই বাবা তোমাকে 10 মাস 10 দিন তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে, করেছে না? করছে কিনা? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ রাসূল সবচেয়ে মায়ের মর্যাদা দিয়েছেন। কার মর্যাদা দিয়েছেন? মায়ের মর্যাদা দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মায়ের পদতলে সন্তানের জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। সেই মা বৃদ্ধাশ্রমে থাকে, সেই মা রমজান মাস চলে গেছে, একটা খোঁজ খবর নিলা না, বা কিরকম আছে, বাবা কেমন আছে। তোমাকে ঠিকই ঈদের সময় তোমার বাবা তোমাকে নতুন পোশাক কিনে দিয়েছে, তোমার মা তোমার জন্য সুস্বাদু খাবার রান্না করেছে, তুমি কোন নারীর পাল্লায় পড়ে তুমি একজন তোমার অর্ধঙ্গিনী পেয়ে তোমার মা বাবাকে ভুলে গেলা। তুমি তো একদিন বাবা হবা, তুমি তো একদিন মা হবা, তোমারও তো একদিন চুল পেকে যাবে, তুমি তো একদিন লাঠিতে ভর করে হাঁটবা। যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেয়, তখন তুমি যেরকম তোমার পিতা মাতার সাথে করেছো, তোমার সন্তানও তোমার সাথে সেরকম করবে। এটাই দুনিয়ার নীতি। এটাই কি দুনিয়ার নীতি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে যেভাবে বলেছেন ধ্বংস হয়ে যা, রাসূল বলেছেন আমি ওই কথার মধ্যে আমরা থাকতে চাই না। পিতা মাতা তোমাকে রাগ করবে, তোমাকে মারবে, তোমার প্রতি গোসা হবে, কিন্তু তুমি পিতা মাতার প্রতি গোসা হতে পারবা না। বাবা যদি তোমাকে লাথি দেয়, তুমি বাবার পাও ধরে বসে থাকো, ওখানেই শান্তি পাবা। মা যদি তোমাকে বকা দেয়, তুমি মায়ের সাথে একটু নম্র আচরণ করো। তুমি তোমার স্ত্রীর কথা শুনে, তুমি তোমার শাশুড়ির কথা শুনে তোমার মা বাবাকে কষ্ট দিবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মেনে নিবে না। মা বাবা যদি শব্দ করে, কি করে? শব্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আবার যদি পিতা মাতা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি রক্ষা করো, আমার সন্তানের মঙ্গল করো, তখন ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এজন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এবার এই রমজান মাস থাকতে থাকতে আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে নিতে হবে। কি করতে হবে? মাফ করাইতে হবে। আমরা জিবরাইলের সেই কথার, রাসূলের আমিনের মধ্যে থাকতে চাই না। আমরা ধ্বংস হতে চাই না, আমরা রাসূলকে ভালোবাসতে চাই। আমাদের জীবনের সব গুনাহগুলি আমরা এই রমজান মাস, আরো যে কটা রমজান আছে, এই রমজানের মধ্যে আমরা কি করব? বেশি বেশি আমল করব। এবং এই 10 দিন নাজাতের যে 10 দিন, এই 10 দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত নির্ধারণ করে রেখেছেন, যে রাত 1000 বছরের চেয়েও কি উত্তম। এক রাতের আমল 1000 বছরের আমলের চেয়েও কি উত্তম। সেই রাতের নাম হচ্ছে কি? লাইলাতুল কদর। কিন্তু এই লাইলাতুল কদর, সামনে লাইলাতুল কদর আমরা পাবো কিনা বলতে পারবো না, গ্যারান্টি নাই। এই জন্য আমাদের মাঝে যে কটা রমজান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেয়। এবং আমাদের পিতা মাতার জন্য দোয়া করব বেশি বেশি। এই রমজান মাসে কে কয়দিন আপনার পিতা মাতার কবরের সামনে দাঁড়িয়েছেন বলতে পারবেন? বুকে হাত দিয়া পারবেন না। কেন? পিতা মাতা তো আপনার দিকে চেয়ে আছে, বলে সন্তান এই রমজান মাসটা চলে গেছে, আমার জন্য একটা খতম কোরআন পড়াও,
তুমি নিজে পড়ো, না পারো তুমি আমার কবরের সামনে আসিয়ে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ করে আমার জন্য দোয়া করো। কিন্তু আমরা কপাল পোড়া সন্তান, সেই পিতা মাতার কবরের সামনে তো দূরের কথা, পিতা মাতার জন্য দোয়া করার সময়ও পাইলাম না। রমজান তো রমজানের মতো চলে গেল, বছরকে বছর চলে যাচ্ছে, 60-70 বছর হয়ে গেল, আজ পর্যন্ত পিতা মাতার জন্য, আমার জন্য পিতা মাতা কতটুকু শাস্তি পাচ্ছে, আমার জন্য কি পিতা মাতা জান্নাতে গেল না জাহান্নামে গেল, সেটা আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি না। ওই বাবাকে মাটি দিয়ে আসছি, রেখে আসছি, আজ পর্যন্ত খবর দিলাম না, খবর দিতে পারলাম না যে আমার পিতা কিরকম আছে, আমার মাতা কিরকম আছে। এমনও কপাল পোড়া সন্তান আছে, বাবাকে যে মাটি চাপা দিয়ে রেখে আসছে, আজ পর্যন্ত বাবার কবরের সামনে দাঁড়ায় নাই, আছে না? অনেক কপাল পোড়া আছে। মনে রাখবা, তোমার সন্তানও তোমার কবরের সামনে দাঁড়াবে না, তোমার বংশ, তোমার নাতি নাতনিরা তোমার কবরের সামনে দাঁড়াবে না। কারণ তুমি তোমার পিতা মাতার কবরের সামনে দাঁড়াও নাই, তোমার সন্তানকে তুমি সেই শিক্ষাটা দাও না। এই জন্য ভাই, রমজান থাকতে থাকতে আমাদের জীবনের গুণাগুলি মাফ করাতে হবে, আমাদের পিতা মাতাকে জান্নাত পর্যন্ত দিয়ে আসতে হবে। এই রমজানের রোজা রাখলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম, তারাবি পড়লাম না, রোজা রাখলাম, চোখের হেফাজত করলাম না, রোজা রাখলাম, মুখের হেফাজত করলাম না, রোজা রাখলাম, হাত দিয়ে গুনার কাজ করলাম, রোজা রাখলাম, পাও দিয়ে গুনার কাজে হেঁটে হেঁটে গেলাম, তাহলে এই রমজান মাসের পরিপূর্ণ রমজান বা রোজা কিভাবে আদায় হলো বলেন? হয়েছে? শুধু রোজা রাখলেই কি রমজানের পরিপূর্ণ হইল বলেন? না। আপনি রোজা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রমজান দিয়ে শিক্ষা দিচ্ছে, বান্দা তোমাকে সুবহে সাদিকের সময় উঠতে হবে, তুমি আমার কাছে কি করবা? 2 রাকাত নামাজ পড়বা। কি করবা? 2 রাকাত নামাজ পড়বা। তোমার যত মনের আকুতি আছে আমার কাছে চাইবা, তোমার মনে যত দুঃখ আছে আমার কাছে বলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিব। কিন্তু রমজানে সেই সেহরি তুমি ঠিকই উঠলাম, উঠে ঠিকই খাইলাম, কিন্তু আল্লাহর কদমে একটা সেজদা দেওয়ার মতো ওরকম তৌফিক হয় না। রমজানে রোজা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 11টি মাস আমি তোমাকে দুনিয়ার জন্য ছেড়ে দিলাম, তুমি একটি মাস আমার জন্য দাও। এই একটা মাস তো আমার, একটা মাস কার? আল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজে চাইয়ে দিয়েছে যে এই মাসের যত হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রাখি। কিন্তু আপনি আমি এই রমজানে একটা মাস, যে মাসটা আল্লাহর, এই মাসটা কি করলাম? বাজারে পর্দা দিয়ে 4 দোকান চা খায়, পরোটার দোকানে পরোটা রাখে। রমজানের আদরটা কি হইল? আপনি আমি ঠিকই তো ওই চায়ের দোকানে গিয়ে চা খেয়েছি, রমজানে রোজা রেখে আপনি আমি টিভি সিনেমা দেখেছি, আপনি আমি গুনার কাজে লিপ্ত হয়েছি, আপনি আমি আরেকজনের মানুষের মাথায় বাড়ি দিয়েছি, আরেকজনের হক মেরে খেলাম। তাহলে রমজানের পরিপূর্ণ যে একটা মাস, রমজানের রোজা যে একটা পরিপূর্ণ রোজা, সেটা আপনি কিভাবে আদায় করলেন? হয়েছে বলেন? একটু চিন্তা করে দেখবেন, মাথায় একটু বালিশের লাগে মাথা লাগাইয়া চিন্তা করবেন যে এই রমজান যে আমাদের মাঝ থেকে বিদায় নিল, আমি যে আজকের কয় রোজা? 23 রোজা। 23 রোজা আমার কাছ থেকে চলে গেল, আমি কি 23 রোজার হক আদায় পরিপূর্ণ করতে পারছি কিনা? এখন আমরা হুজুররাই বলি যে রোজা রাখলে তারাবি নামাজ পড়া লাগে না, কিন্তু তারাবি নামাজ না পড়লে রোজার পরিপূর্ণ হক আদায় হবে না।
আমরা রোজা রাখি, ওয়াক্তেও নামাজ পড়ি নাই, রোজার পরিপূর্ণ হক আদায় হয় নাই। আপনার আমার উচিত ছিল যখন রমজান শুরু হয়েছে, ওই রমজান থেকে যদি 30 রমজান পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তাম, তারাবি নামাজ যদি জামাতে পড়তাম, রোজাগুলি ঠিকভাবে আদায় করতাম, নিজের চোখকে হেফাজত করতাম, তাহলে আপনার আমার ওই 11টি মাস আমল করতে কি হয়ে যেত? সহজ হয়ে যেত। এই রমজান মাস তো আপনাকে আমাদের শিক্ষা দিচ্ছে 5 ওয়াক্ত নামাজ তোমরা কিভাবে পড়বা। এই মাসে তোমরা ট্রেনিং নাও, এই মাসে ট্রেনিং নিয়ে, এই মাসে শক্তি নিয়ে তোমরা 11টি মাস আমল করে যাবা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের মাস থেকে রমজান চলে যাচ্ছে। হয়তো আজকে জুমাতুল বিদা হয়ে যেতে পারে, 95% কি শিওর যে আজকে বিদাতুল জুমা, আগামী জুমা হয়তো নাও হতে পারে, এবং আগামী জুমায় এখান থেকে কেউ চলে যেতে পারে না? পারে। হয়তো ঈদের নামাজের আগেই তার জানাজা হতে পারে, তার ঈদের নতুন পোশাক পরার আগেই 3 টুকরা সাদা কাপড় নতুন করে প্যাকেট হয়ে যেতে পারে। তখন আর ঈদের নামাজ আর ওই নতুন পোশাকের কোনো দাম থাকবে না। এই জন্য নতুন পোশাকও লাগবে কি লাগবে না? লাগবে। ঈদের দিন নতুন পোশাক পরা কি সুন্নাত। তারপর সুগন্ধি লাগানো কি সুন্নাত। ঈদের নামাজে আসার আগে মিষ্টি মুখ করা কি সুন্নাত। এগুলি আমাদের লাগবে, কিন্তু এগুলি যেহেতু লাগবে, এগুলি আমাদের পরের বিষয়। আগের বিষয় হচ্ছে যখন রমজান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সবাইকে হায়াত তৈয়বা দান করে, এবং এই রমজান যেটা আছে আমরা যেন এই ভালোভাবে সহি শুদ্ধভাবে এই রমজানগুলি আদায় করতে পারি, তারাবি নামাজগুলি যেন ঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই দুনিয়ার জমিনে বাঁচায় রাখবেন, ততদিন যেন ঈমান আমলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচায় রাখেন। সবাই বলি আমিন। এবং সর্বোপরি কথা হচ্ছে ঈদের নামাজ আমাদের সামনে, আল্লাহ যদি কি হায়াতে বাঁচাইয়া রাখে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কি হায়াতে বাঁচাইয়া রাখে, ঈদের নামাজ আমাদের সামনে। এবং ঈদের নামাজের কিছু সুন্নাত আছে। কি আছে সুন্নাত? 1 নম্বর সুন্নাত হচ্ছে নতুন পোশাক কি করা? পরিধান করা। এর আগে সুন্নাত সুন্দরভাবে পবিত্রতা পবিত্র পানি দিয়ে নিজের শরীরকে সুন্দর করে কি করতে হবে? পবিত্র করতে হবে, ধুইতে হবে, মানে গোসল করতে হবে সুন্দর করে। এটা কি প্রথম সুন্নাত। 2 নম্বর সুন্নাত নতুন কি করতে হবে? পোশাক পরিধান করতে হবে। 3 নম্বর সুন্নাত সুগন্ধি লাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক সুগন্ধি প্রিয় মানুষ ছিলেন, কি সুগন্ধি পছন্দ করতেন। এই জন্য আবার এই সেন্ট ব্যবহার করা যাবে না, যেগুলিতে কি কয়েল না কি কয়েল আছে, ওই বলতে পারি না, ওগুলি দিয়ে নামাজ হবে না, ওগুলি ব্যবহার করা যাবে না। কয়েল ছাড়া যেগুলি আছে ওগুলি আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। যেমন আতর আছে, আতর জাতীয় অনেক কিছু আছে, এগুলি সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। এরপরে সুন্নাত হচ্ছে কি কিছু মিষ্টান্ন খাওয়া, মিষ্টি জাতীয় কিছু কি খাবার খায় ঈদগাহ ময়দানে আসা, এবং রাস্তার ডান পাশ দিয়ে আসা। কোন পাশ দিয়ে? ডান পাশ দিয়ে আসা, এবং তাকবীর পড়তে পড়তে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি রাস্তার ডান সাইড দিয়ে আসবেন, আর এই তাকবীর পড়তে থাকবেন। যাওয়ার সময় বিপরীত পাশ দিয়ে যাবেন। যে পাশ দিয়ে আসছেন ও পাশ দিয়ে যাবেন না, অন্য পাশ দিয়ে কি বাসায় যাবেন। এটা কি সুন্নাত। এগুলি কি সুন্নাত।